দোকানে, আর আজকে যেহেতু একা অনেক বেশি নার্ভাস। ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো গাইস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো গাইস, আজকে বার হয়েছি, আজকে যাচ্ছি মার্কেটে তো শপিং করতে। তোমাদের আগেই বলেছিলাম যে শপিং করতে যাবো, তো তাই বার হয়ে গিয়েছে আজকে। আর আমার সাথে কেউ নেই, আমি আজকে একাই যাচ্ছি। বান্ধবীদের অনেক রিকোয়েস্ট করার পরেও ওদের নাকি কাজ আছে, তো ওরা যেতে পারবে না আজকে। তো একাই যেহেতু দরকার আছে তো বেরিয়ে গেছে। আর এত বেশি একটা টোটো আছে, এত বেশি রোদ্র পড়ছে, সাথে অনেকটা হাওয়াও দিচ্ছে। তো রাস্তায় বার হয়ে পেয়ে গেলাম টোটো করেই যাচ্ছি। আর এত বেশি হাওয়া দিচ্ছিল যে ছাতা মতো সব উল্টে যাচ্ছে। তো মার্কেটের সাথে একা যাচ্ছি, তো পুরোপুরি চেষ্টা করবো সমস্ত কিছু শেয়ার করা তোমাদের সাথে। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে সবাই কন্টিনিউ দেখো। আর তো চলো এখনকার মতো টাটা, মার্কেটে গিয়ে দেখা হবে। আমি যতটা শেয়ার করার চেষ্টা করবো, প্লিজ কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। সো হে গাইস, ফাইনালি আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এসেছি মার্কেটে। আর এখন মার্কেটের ভিতর দিয়ে যদি যাচ্ছি, তোমরা হয়তো কিছুটা বুঝতেই পারছো। তাই গাইস, ফোনটা একটু তুলে ধরতে অনেক নার্ভাস ফিল হচ্ছে, কিন্তু তারপরেও কন্টিনিউ। সো গাইস, ফাইনালি মার্কেটে এসে ড্রেসের দোকানে চলে এসে তোমাদের যেটা বলছিলাম যে ড্রেস কেনার ছিল, তো চলে এসেছি দেখো দোকানে। আর আজকে যেহেতু একা অনেক বেশি নার্ভাস লাগছে আমার, তো গাইস পুরোপুরি চেষ্টা করবো সমস্ত কিছু শেয়ার করা। তো ভিডিওটার সাথে থাকো। আর যেটা সবাইকে খুব করে রিকোয়েস্ট করবো যে কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না। অনেক মানে অনেক নার্ভাস ফিল হচ্ছে নিজেকে, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো দোকানে চলে আসি, হ্যাঁ এই কালারটাই তো পরেই আছি দেখ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমি কিছু ড্রেস দেখি ততক্ষণে। আর যেহেতু একা আছি গাইস, তো চেষ্টা করবো সমস্ত কিছু সবটাই শেয়ার করার। তো চলো এখন কোনো টাটা কোনো কিছু বলছি না, প্রায় 3 বছর আছে নয়ে আছে বুঝলো। কি কোম্পানি আমি দেখাওনি যদিও, যেটার জন্য আসলাম ওটাই পেলাম না, কি বলবো। অন্য দোকানে যেতে হবে এখন। নে তাড়াতাড়ি বার করো ওইটা। তুমি চল, নেই পয়সা নেই। তো এই ফাইনালি প্রথমে যে দোকানটায় গিয়েছিলাম, ওখানে আমি যেমন চাচ্ছিলাম টি শার্ট, তো গাইস সেরকম টি শার্ট পাচ্ছিলামই না, ওই জন্য অন্য একটা দোকানে চলে আসলাম। তো তোমরা জানোই যে আমি বেশিরভাগ সময়টাই টি শার্টই পরি। তো গাইস এই দোকানেও যেই ধরনের টি শার্ট চাচ্ছি, আমি যেমনটা চাচ্ছি তো সেরকম পাচ্ছি। আজকে আবার ফ্রেন্ডসরা কেউই যায়নি আমার সাথে, ওরা একটু থাকলেও ওরা একটু বলতো যে এটা আম্মু এটা ভালো, ওটা নেই এটা নেই, এরকম কিছু বলতো। তারপরেও কেউ একটু পিছন থেকে বলে একটু মনটা লাগে, কিন্তু আজকে কেউ নেই বলার মতো। তো তাই আবার কোনো কিছুই পছন্দই হচ্ছে না। গাইস, ড্রেসের দোকান থেকে বার হয়ে আমার কসমেটিকের দোকানে একটু দরকার ছিল, তো আমি সেখানেই চলে আসলাম। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতেই থাকো আর এনজয় করো। এখানে বিশেষ কোনো কিছু আমার কেনাকাটা নেই, শুধু টুকিটাকি একটু কেনাকাটা আছে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো প্লিজ সবাই একটু দেখতেই থাকো গাইস। গাইস, ড্রেসের দোকানে গেলাম, যেখানে যে ড্রেসটা চাইলাম একটা দোকানে খুঁজে পেলাম না। শেষমেশ যেহেতু অনেকগুলা মানে দোকানদারটা যেহেতু অনেকগুলো ড্রেস দেখালো, তো মন রাখার জন্য একটা কিনে নিয়ে চলে আসলাম। তো চলো দেখো ভিডিওটা। নে দে। এখন আমি আসছি কসমেটিকের দোকানে, আর এখানে যেটা যাচ্ছি এখানেও নাই ওটা। যেটা যে কি ব্যাপার, আজকে সব দোকান বন্ধ।
আমাদের ড্যাঙ্গস মার্কেটে আজকে সব দোকান বন্ধ, কিসের জন্য জানি না। এখানে কসমেটিকের দোকান এসে যেটা যাচ্ছি ওইখানেও ওটা নেই। কাকিমা নিয়ে একটা হাই করে দেয়। কাকিমা লজ্জা পাচ্ছে বলে কি, না 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 আমাকে ওটা আজকে কি বলবো, কার মুখ দেখে উঠছি বুঝতে পারছি না, যেখানেই যাচ্ছি। ও এই যে ইয়েটাও তো, শ্যাম্পু কিনে টাকাগুলো গেল গাইস, 100 টাকা মাত্র, মাত্র 100 টাকা ইনকাম করতে না না দামিটাতে ইনকাম করতে টাকা লাগে, 100 টাকা ইনকাম করতে অনেক কষ্ট লাগে। শ্যাম্পুতে চুইলা গেল গা, ফকির হইয়া যাবো আর কয়েকদিন পর। আমি ফকির আর নেই। কত টাকা দাম এটা? হয়ে গেছে। তো এই ফাইনালি আমার কসমেটিকের দোকানে যতটুকু কেনাকাটা ছিল তো ওটা হয়ে গেল। আর এই ক্লিপটা যেটা ভেঙে গিয়েছিলো তোমাদের বলেছিলাম আগে, তো সেম ওই ধরনের আরেকটা ক্লিপ আজকে আমি কিনে নিয়েছি। তো তারপরে একটু বিউটি পার্লার মানে পার্লারে একটু দরকার ছিল, তো এখানে এসে একটু আয়না পেয়ে গেলাম, তার সামনে দাঁড়িয়ে গেলাম। ফাইনালি যা কিছু কেনার ছিল আমার টুকিটাকি তো কেনাকাটা করে আমি তো যেভাবে গেলাম সেভাবে টোটোতে উঠে এখন বাড়ি থেকে যাচ্ছি। তো এখন হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, চলো টোটো থেকে নামবে, ভাবছি এখনকার মতো টাকা পরে আবার কথা হচ্ছে। সো হে গাইস, ফাইনালি আমি মার্কেট থেকে বাড়ি চলে এসেছি। আর বাইরে এত বেশি হাওয়া দিচ্ছিল যে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছিলামই না। তো গাইস ফাইনালি বাড়ি এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার মানে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। তো গাইস আজকে মার্কেটে যা কিছু কেনা ছিল, মানে আসলে আমার যে ড্রেসটা কেনা ছিল, আমি যেটা ভেবে গিয়েছিলাম যে এই ধরনের একটা ড্রেস লাগতো আমার, তো যেটা কিনতে গিয়েছিলাম সেটা আমি পাইনি গাইস। তো আর কেন জানি না আজকে আমাদের মার্কেটের বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, কিসের জন্য বন্ধ ছিল তা তো জানি না। তবে যেটা কেনা ছিল সেটাই তো পাইলাম না, তবে কোনো ব্যাপার নয়। যা কিছু টুকিটাকি কেনা ছিল বাকি মানে বাকি যেগুলো ছিল ওগুলো আমার হয়ে গেছে। তো ফাইনালি ছোটোখাটো শপিং করে চলে আসলাম বাড়ি। তো যারা ভিডিওটা এখনও দেখছো প্লিজ একটু কমেন্ট করো, লাইক করো, আর সাথে যারা নতুন চলে এসেছে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যেটা হচ্ছে আজকের ভিডিওটা শেষ করার আগে যেটা গুড নিউজ তোমাদের দিব সেটা হচ্ছে গাইস, আমাদের বাসন্তী মেলা উদ্বোধন হয়ে গেছে। আমার যে বাসন্তী মেলার আগের ব্লগটা ছিল, মানে বাসন্তী মাকে যে পুজো দিতে গিয়েছিলাম, ওই ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে হচ্ছে মানে যেদিন আমাদের বাসন্তী পূজা উদ্বোধন হবে, মানে মেলা উদ্বোধন হবে, আমি তোমাদের জানাবো। তো গাইস ফাইনালি উদ্বোধন হয়ে গেছে, তো চলে এসে সবাই দেখা হবে মেলায়। তো আজকে হচ্ছে মে 2 তারিখ, আজকে থেকে মেলা একদম মানে এক সপ্তাহ একদম দারুণ মেলা চলবে। তো যারা আসবে চলে আসবে গাইস। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর যারা আগের ব্লগগুলো দেখোনি তারা প্লিজ একটু দেখে নিও, সাথে একটু ভালোবাসা দিও। তো গাইস আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।